প্রয়াগরাজের পর বাংলায় কুম্ভ মেলা। হুগলি জেলার ত্রিবেণীতে আগামী 11 তারিখ থেকে 13 তারিখ 3 দিন ধরে অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা। 12 তারিখ হবে শাহী স্নান। ইতিমধ্যেই প্রয়াগ থেকে আসতে শুরু করেছেন সাধু সন্তরা। কুম্ভ মেলার মাঠ ঘাট সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা। ছিলেন সদর মহকুমার শাসক স্মিতা শুক্লা সান্যাল, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। এছাড়া সেচ দপ্তরের আধিকারিক, পিডব্লিউডির আধিকারিক, সিভিল ডিফেন্স, বিদ্যুৎ দপ্তর, ফায়ার ব্রিগেড, স্বাস্থ্য দপ্তর সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা এদিন সপ্তর্ষি গঙ্গার ঘাট, ত্রিবেণী, ফুটবল মাঠ ও সাধুদের থাকবার জায়গা ঘুরে দেখলেন সদর মহকুমা সহ প্রশাসনিকদের আধিকারিকরা। মহকুমা শাসক বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই বহুবার বৈঠক হয়েছে। ঠিক কোথায় কি লাগবে সেগুলোই আজকে ঘুরে দেখা হলো। পাশাপাশি কোথায় পুলিশের ড্রপ গেট, কোথায় পুলিশ ক্যাম্প হবে সেই জায়গাগুলোও দেখা হলো। গঙ্গায় স্পিড বোটের ব্যবস্থা থাকছে। মোট 3টি ঘাটে স্নান করা যাবে এবং শিবপুরে পুরনো যে কোয়ার্টারগুলি আছে সেগুলি কোনো রকমভাবে ব্যবহার করা যাবে না। আরও কি বলছেন আমরা শুনে নেব। সবাই মিলে আজকে জয়েন্ট ভিজিট করছি। তো সেখানে কালকে আমাদের অলরেডি ডিসিশন হয়েছে যে যা যা লাইন ডিপার্টমেন্ট আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটি সকলে মিলে এই ত্রিবেণী মেলার জন্য 11 থেকে 13 ত্রিবেণী কুম্ভ মেলা হবে। তো তার জন্য যে প্রচুর দর্শনার্থী আসবে, পিলগ্রিমস এবং ডিভোটিস, তাদের সেফটি এবং সিকিউরিটি এবং সেটাকে ঠিকঠাকভাবে করার জন্য কোনো ইনসিডেন্ট যাতে না হয় তার জন্য আমরা সকলে মিলে আজকে ভিজিট করে দেখে নিলাম কোন কোন জায়গা দিয়ে কী কী মুভমেন্ট হবে, কোথায় অ্যাসেম্বলিটা বেশি হবে, কীভাবে তারা ঘাটে নামবে। এইগুলো আমরা আজকে পর্যবেক্ষণ করলাম আর করে সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করে সেটা ইমপ্লিমেন্টেশন করছি। এবং আমাদের সাথে সমস্ত লাইন্স ডিপার্টমেন্টও আছে, পিডব্লিউডি থেকে পিএইচই, তারপরে আরটিওর লোক আছেন, তারপরে ইরিগেশন সকলেই আছে, হেলথের সকলে কোথায় ক্যাম্প হবে, থেকে রাস্তার মুভমেন্ট, ট্রাফিক মুভমেন্ট, ড্রপ গেট, কোথায় কী হবে না হবে, যাতে মানুষের সেদিনকে আমরা সব কিছু কন্ট্রোলে থাকে আমাদের এবং কোনো রকমের কোনো বিপদ না ঘটে আর কি। তো সেটা করার জন্য আমরা আজকে এসেছি আজকে এবং দুটো জায়গায় ভিজিট করলাম আমরা, ঘাটগুলো অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে সেদিনকে প্রোগ্রামটা হবে আর এখানে তারা সন্ন্যাসীরা থাকবেন। এই কোয়ার্টারগুলোতে থাকতে বারণ করলেন তো? হ্যাঁ, আমরা বারণ করে দিয়েছি যে কোয়ার্টারগুলো যেহেতু খুব ডিলাপিডেটেড কন্ডিশনে আছে, কোনোভাবেই যেন কোয়ার্টারের ভেতর কিছু না থাকে কেউ, তাদের রিস্কের একটা ফ্যাক্টর আছে যেহেতু, তো পুরোটাই এখানে ক্লিনিং করে ওনারা সন্ন্যাসীদের টেন্টে রাখবে। আর ঘাটগুলোতে নেটিং করা হচ্ছে, অ্যাডিকুয়েট সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স থাকবে, স্পিড বোট থাকবে এবং যাতে মানুষের একসাথে একদিকে নামে একদিক থেকে ওঠে সেটা পুরোটা ইরিগেশন অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো সেগুলো দেখে নিচ্ছি আমরা। কতগুলো ঘাটে স্নান হবে? মোস্টলি ত্রিবেণী ঘাট, আমাদের সপ্তর্ষি ঘাট, এই দুটো ঘাট, তারপরে ঝাউতলা ঘাটটা যেহেতু একদম পাশেই আর কি, তো সেটাও দেখে নিয়েছি আমরা। পুরোটাতেই নেটিং হবে আর কি। থ্যাংক ইউ। অন্যদিকে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসন সব রকমভাবে আমাদের সহযোগিতা করছে। বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান বলেন, পৌরসভার পক্ষ থেকে যা করার সব রকম ব্যবস্থা করা হবে। প্রয়াগরাজ থেকে কুম্ভ মেলায় আসা এক সাধু বলেন, আজ সবাই একসাথে এসেছিলেন, সবাই ঘুরে দেখলেন এখানকার ব্যবস্থা। সেফিল টাইমস। আজ এইচডিও ম্যাডাম এসেছিল, এসে সব দেখলেন, পরিচালনা করে দেখে কোথায় কি হবে না হবে সেগুলো বললেন। লাগাবাবারা কোথায় বসবে বা ভিতরের ক্যাম্পগুলো খুব খারাপ, ওগুলো যাতে কোনো সাধু বাবারা না যায় সেই সব বললেন। জায়গাগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে বললেন, ড্রপ গেট গুলো ঠিক মতন করতে এইসবই আলোচনা করলেন। এসে ঘাটগুলো যেগুলো কোয়ার্টার না, আমাদের এখানে টেন্ট লাগিয়েছিল, টেন্টেই ছিলাম আমরা। কয়েকজন ছিলেন, পুরোটাই বন্ধ। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন।
যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান।